আজকের ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনি মিস করবেন সেই সব তথ্য যা আপনার পকেট, ভবিষ্যৎ এবং সুরক্ষা তিনটিকেই প্রভাবিত করতে চলেছে। কারণ আজকের খবরগুলো শুধু খবর নয়, এগুলো সরাসরি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। প্রথমেই কিছু বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর থেকেই আসছে নতুন টাকা বৃদ্ধির খবর। মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস গোটা বাংলায়। এদিকে বাড়িতে বসেই শুরু হচ্ছে এটিএম মেশিন বসিয়ে মাসে 50,000 টাকা ইনকামের সুযোগ। কোনো দোকান নয়, এটা এখন সবচেয়ে লাভজনক ব্যবসা। অপরদিকে আবার আপনার পুরনো SC ST OBC সার্টিফিকেট থাকলেই এবার ঘরে বসে মাত্র কয়েক ক্লিকে তৈরি করতে পারবেন ডিজিটাল সার্টিফিকেট। সরকারি সুবিধা পেতে আর ভোগান্তি নয়। কিন্তু এই সুখবরের মাঝেও আছে কিছু সতর্কবার্তা। বিদ্যুৎ বিল বাড়ানোর নির্দেশে চাপ বাড়ছে মধ্যবিত্ত পরিবারে। দুশ্চিন্তা গ্রাহকদের কপালে। KYC আপডেট না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার জনধন অ্যাকাউন্ট, আটকে যেতে পারে সরকারি টাকা এবং ভাতা। বন্ধুরা, এইসব খবর আপনি না জানলে সুযোগ হাতছাড়া আর বিপদের মুখে পড়ার সম্ভাবনা বাড়বে আপনার। তাই এখনই ভিডিওটিকে লাইক করুন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর এমন আপডেট রোজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর আজকের প্রশ্ন আপনাদের জন্য, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বাড়ে আপনি কিভাবে সেটাকে কাজে লাগাতে চান নিচে কমেন্টে জানান। আমরা সবাই শিখি একে অপরের কাছ থেকে। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে 2026-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন সুবিধা। সেপ্টেম্বর থেকে বাড়বে টাকা। কি জানালো মমতা, জানুন। তো আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্প চালু করার পাশাপাশি বিদ্যমান জনপ্রিয় প্রকল্পগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক 1000 টাকা এবং আর্থিক সহায়তা দেওয়া হয়, প্রদান করা হয়। এবার এই প্রকল্পের নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করার পাশাপাশি আরও বহু মহিলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বীরভূমের একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ডিসেম্বর মাস থেকে নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে ভাতা জমা পড়া শুরু হবে। তিনি জানিয়েছেন, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 9,25,000 মহিলা উপকৃত হচ্ছেন এবং অন্যান্য রাজ্যের তুলনায় এই প্রকল্পে কোনো কঠোর শর্ত নেই। মুখ্যমন্ত্রীর মতে, অন্য রাজ্যে স্কুটি বা পাকা বাড়ি থাকলে এই ধরনের ভাতা পাওয়া যায় না, কিন্তু বাংলায় এমন কোনো সীমাবদ্ধতা নেই, যার ফলে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানো নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। শোনা যাচ্ছে সাধারণ মহিলাদের ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা, তপশিলি মহিলাদের ভাতা 1200 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বিদ্যুৎ বিল বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চিন্তায় জনতা। তো দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক বড় ধাক্কার খবর এলো। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী 4 বছরের মধ্যে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলির বকেয়া রেগুলেটরি অ্যাসেট মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এই বকেয়ার পরিমাণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। এর ফলে ভবিষ্যতে বিদ্যুৎ বিল বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচারপতি PS নরসিংহ, অতুল S চন্দ্র করের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলিকে এই বিশাল বকেয়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রোডম্যাপ তৈরি করতে হবে। পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি করবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি। সাথে সাথে এই রায়ের ফলে বিদ্যুৎ বিল রাতারাতি দ্বিগুণ না হলেও আগামী 4 বছরে ধাপে ধাপে ট্যারিফ বাড়ানো হবে। একজন আইনজীবী জানিয়েছেন, বাড়তি খরচ গৃহস্থলী, বাণিজ্যিক এবং শিল্প সব ধরনের গ্রাহকের ওপর ভাগ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই রায় এক অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সাহায্য করবে, যা যে কোনো মুহূর্তে ঘটতে পারত। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য বিদ্যুৎ কমিশনকে এই বকেয়া মেটানোর জন্য সময় নির্দিষ্ট একটি পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের বকেয়া না জমে সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনে ট্যারিফের সঙ্গে রেগুলেটরি অ্যাসেটকে আলাদা করার কথাও ভাবতে বলা হয়েছে। এই রায় দেশের বিদ্যুৎ খাতের আর্থিক এবং নীতিগত চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে। আপাতত গ্রাহকদের কিছুটা বেশি বিদ্যুৎ বিলের জন্য প্রস্তুত থাকতে হবে, তবে এর ফলে হয়তো দেশের বিদ্যুৎ ব্যবস্থা একটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগোতে পারবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাড়িতে এটিএম মেশিন বসিয়ে প্রতি মাসে 50,000 টাকা আয় করুন, সবচেয়ে লাভজনক ব্যবসা। তো আপনি কি নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন? তবে এটিএম ফ্র্যাঞ্চাইজি বিজনেস শুরু করতে পারেন নিজের এলাকায়, আর বাড়ি বসে কামাতে পারেন লাখ লাখ টাকা। আজকাল চাকরির বাজারে প্রতিযোগিতা অপরিসীম। প্রচুর মানুষ খুঁজছেন আয়ের মাধ্যম। নিরাপদ আয়ের জন্য ছোটাছুটি করছেন বিস্তর। তবে আপনি কি জানেন, আপনার বাড়ির কাছেই এমন একটি ব্যবসা শুরু করা সম্ভব, যার দ্বারা সারা জীবন বাড়ি বসে আয় করা সম্ভব হবে। এটিএম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা এমন একটি ব্যবসা যা শুরু করা যায় বাড়ির কাছেই।
এক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, নির্দিষ্ট কোম্পানির হয়ে একটি এটিএম বসাতে হবে। সাধারণ মানুষ সেই এটিএম ব্যবহার করে যখন টাকা তুলবেন অথবা ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট করবেন, তখন আপনি সেই সমস্ত ট্রানজাকশনের ওপর কমিশন পাবেন। আপনার বসানো এটিএম যত বেশি মানুষ ব্যবহার করবে তত বেশি আপনার লাভ আসবে। এটিএম ফ্র্যাঞ্চাইজির ব্যবসাতে সাধারণত কম ঝুঁকি আর স্থায়ী আয় সম্ভব। নিজের এলাকায় একটি এটিএম সেট আপ করলেই মোটা অঙ্কের ইনকাম আসবে। আমাদের দেশ ভারতবর্ষে নগদ টাকা তুলতে অনেকেই এটিএমে আসেন। এটিএম এর চাহিদা রয়েছে, এমনকি প্রত্যন্ত এলাকাতেও এটিএম এর চাহিদা বেড়ে চলেছে। এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে 2 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। বিনিয়োগ করার 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ব্যবসা থেকে আপনি পুরো টাকাই তুলে ফেলতে পারবেন। এই ব্যবসার আরও একটি সুবিধা হলো কম সময় এবং পরিশ্রম। এতে আপনাকে প্রত্যেকদিন উপস্থিত থাকা দরকার পড়বে না, শুধু ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এটিএম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা শুরু করতে হলে আপনাকে মোটামুটি 2 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হতে পারে। ব্যবসা শুরু করার জন্য সেটআপ খরচ হবে দোকান, এসি, ইউপিএস, সাইনবোর্ড, ক্যামেরা ইত্যাদির জন্য। আর এই ব্যবসা থেকে আপনার প্রতি মাসে ইনকাম আসবে 60 থেকে 70 হাজার টাকার বেশি। প্রতি ক্যাশ উইথড্রল বা ব্যালেন্স চেকিং এর জন্য আপনি কমিশন পাবেন। এটিএম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা শুরু করতে হলে আপনার দরকার হবে একটি দোকান বা ঘর, যেখানে এটিএম মেশিন বসানো হবে। তার জন্য কিছু ডকুমেন্ট দরকার হবে, যেমন আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনে সিকিউরিটি গার্ড রাখার ব্যবস্থা করতে হবে। নথি হিসেবে লাগবে জমির কাগজ, দোকান ভাড়ার কাগজ, প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। এখন অনেক ব্যাংক এটিএম কোম্পানির ফ্র্যাঞ্চাইজি অফার করে থাকে, যেমন টাটা ইন্ডিক্যাশ এটিএম, হিতাজি এটিএম ফ্র্যাঞ্চাইজি, মুথুট এটিএম, ইন্ডিয়া ওয়ান এটিএম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য। এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে ফ্র্যাঞ্চাইজির বিজনেসের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পুরনো হাতে লেখা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডিজিটাল করুন অনলাইনে। দেখুন পদ্ধতি। তো বর্তমানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আবেদন করতে হলে ডিজিটাল জাতিগত শংসাপত্র প্রয়োজন হয়। আপনার কাছে থাকা পুরনো হাতে লেখা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটকে অনলাইনে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল জাতিগত শংসাপত্র রূপান্তরের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা। অনলাইন থেকে যে কোনো সময় সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। স্কলারশিপের আবেদন এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত কাজে ডিজিটাল সার্টিফিকেট বাধ্যতামূলক। সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিল আপে ডিজিটাল সার্টিফিকেট নম্বর চাওয়া হয়। সার্টিফিকেট অনলাইনে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে, হারিয়ে যাওয়ার ভয় নেই। প্রথমে আপনাকে যা কি করতে হবে, এই ডিজিটাল করবেন কিভাবে, প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তারপর ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসিতে ক্লিক করতে হবে। তারপর আবেদন ফর্মটি খুলবে, সঠিকভাবে পূরণ করবেন। সর্বপ্রথম পুরনো হাতে লেখা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করবেন, সার্টিফিকেট ইস্যু তারিখ উল্লেখ করবেন। তারপর বাকি ফর্মের নাম, বাবার নাম, ঠিকানা, আধার কার্ড নম্বর ইত্যাদি উল্লেখ করবেন। এরপর পুরনো কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করবেন। এরপর সাবমিট করবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন। তারপর আপনার সমস্ত নথি এবং আবেদনের রিসিভ কপি সহ নিকটবর্তী বিডিও এসডি অফিসে যোগাযোগ করবেন। সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেওয়াইসি আপডেট না করলে বন্ধ হতে পারে জনধন অ্যাকাউন্ট, জানুন বিস্তারিত। তো প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে একটি বৃহৎ রিকেওয়াইসি অভিযান শুরু হয়েছে। এই কর্মসূচি জুলাই 1 থেকে শুরু হয়ে চলবে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত। দেশের সমস্ত রাজ্যে বিশেষ করে গ্রামীণ এবং অব্যাংকিত জনগোষ্ঠীর কাছে আর্থিক পরিষেবার সহজলভ্যতা নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক এর কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে। প্রধান উদ্দেশ্য হলো জনধন অ্যাকাউন্টধারীদের কেওয়াইসি হালনাগাদ করা, যার দ্বারা ভবিষ্যতেও ব্যাংকিং পরিষেবা এবং সরকারি সুবিধা নির্বিঘ্নে পেতে পারেন। রিকেওয়াইসি বা পিরিয়ডিক আপডেশন অফ কেওয়াইসি হলো একটি বাধ্যতামূলক প্রক্রিয়া, যেখানে অ্যাকাউন্টধারীদের তাদের পরিচয় এবং ঠিকানা সম্পর্কিত তথ্য ব্যাংকে পুনরায় জমা দিতে হয়। প্রতিটি অ্যাকাউন্ট খুলে 10 বছর অতিক্রম করলে রিকেওয়াইসি বাধ্যতামূলক হয়ে পড়ে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলি গ্রাহকের আপডেটেড তথ্য পায় এবং মানি লন্ডারিং বা জালিয়াতি প্রতিরোধে সহায়তা করে। রিকেওয়াইসি না করলে অ্যাকাউন্টে লেনদেন সীমিত বা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই গ্রাহকদের যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে। 2 আগস্ট 2025 জনধন যোজনার 10ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জনধন যোজনার মাধ্যমে সারা দেশে 55 কোটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই স্কিমের 10 বছর পূর্তিতে রিকেওয়াইসি অভিযানে অংশগ্রহণ করা খুবই জরুরি। ব্যাংকগুলি 1 লক্ষের বেশি পঞ্চায়েত ক্যাম্প চালু করেছে। আমি সব জনধন অ্যাকাউন্টধারীকে অনুরোধ করছি যেন তারা শীঘ্রই রিকেওয়াইসি সম্পন্ন করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একসাথে জানলাম কিছু সুখবর। লক্ষ্মীর ভান্ডারে নতুন পরিমাণ টাকা আসছে, বাড়িতে বসে ইনকামের চমকপ্রদ সুযোগ এটিএম মেশিন দিয়ে, আর পুরোনো সার্টিফিকেট দিয়ে ঘরে ঘরে বসে ডিজিটাল সরকারি নথি তৈরির সিস্টেম। সতর্ক বার্তাও পেলাম, বিদ্যুৎ বিল বাড়ার খবর চিন্তায় ফেলছে লক্ষ লক্ষ পরিবারকে। আর কেওয়াইসি না করলে আপনার প্রাপ্য সরকারি টাকা আটকে যেতে পারে, অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে জনধনের। এই খবরগুলো আপনি জানলেন মানে আপনি এখন বাকি 10 জনের থেকে এক ধাপ এগিয়ে, সচেতন, সজাগ এবং প্রস্তুত। তাই আবার মনে করিয়ে দিচ্ছি,
এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষে আবার বলি, কমেন্টে জানান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বাড়ে আপনি সেটা কোন কাজে লাগাতে চান। আপনার মন্তব্যই হতে পারে কারো অনুপ্রেরণা। চোখ রাখুন, পাশে থাকুন, কারণ আপনার সুরক্ষার স্বার্থের কথা বলার জন্য আমরা আছি প্রতিদিন। দেখা হবে আগামী ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ খবরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।